ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় ঢালিউড অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার ২৬ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারির আদেশ দেন আদালত। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর বিষয়ে অভিযোগ গঠন করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। ২০২২ সালের ৬ জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অন্য ২ আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি এবং জুনাইদ বগদাদি জিমি ওরফে জিম। মামলায় বাদী উল্লেখ করেন ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরিমণি এবং তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এতে আরও বলা হয়, বাদী নাসিরউদ্দিন মাহমুদকেও পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসিরউদ্দিন এতে রাজি না হলে পরিমণি বাদীর মাথায় এবং বুকে আঘাত করেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী নাসিরউদ্দিন সহ ২ জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।